বালেন্দ্র শাহ সত্যনিষ্ঠাপূর্বক জেনজি প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে এবার বদলে যেতে শুরু করেছে নেপাল। ক্ষমতা মানেই বিলাসিতা, এই বহুদিনের ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে দেশটির এক তরুণ নেতা। গণঅভ্যুত্থানের পর সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটছে দেশটি, আর সেই পথের নেতৃত্বে মাত্র ৩৫ বছর বয়সী তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যার সিদ্ধান্তে কেঁপে উঠছে পুরো রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতায় এসেই একের পর এক সাহসী পদক্ষেপ, যেখানে আইনের চোখে সবাই সমান, মন্ত্রী, নেতা, এমনকি প্রধানমন্ত্রী নিজেও। ভিআইপি কালচারের অবসান থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সবকিছুই যেন বদলে দিচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আগে কল্পনাও করা যেত না। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনের মধ্যেই তিনি নেন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশ থেকে কার্যত বিদায় দেওয়া হয় তথাকথিত ভিআইপি কালচার। আগে যেখানে মন্ত্রী বা বড় নেতাদের গাড়িবহর জ্বললে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকত, এখন সেই দৃশ্য পুরোপুরি বদলে গেছে। রাজধানী কাঠমান্ডুর ব্যস্ত সড়কে এখন আর কোনো নেতার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয় না। এমনকি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের গাড়িও এখন ট্রাফিক আইনের বাইরে নয়। ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। প্রয়োজনে ট্রাফিক পুলিশ মন্ত্রী ও এমপিদের গাড়ি থামিয়ে তল্লাশিও করতে পারবে। এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা এবং স্বজনপ্রীতি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এই নীতি শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, বাস্তব প্রয়োগও শুরু হয়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে আরেক জেনজি নেতা, সদ্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীর নিয়োগ বাতিল করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে নতুন বিশ্বাস যে আইনের চোখে সবাই সমান। এদিকে শিক্ষা ও প্রশাসন ব্যবস্থাকে রাজনীতি মুক্ত করার উদ্যোগ দেশ জুড়ে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও দলীয় প্রভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল অস্থির। তবে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ও কলেজের দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রাজনৈতিক সংঘর্ষ নয়, শিক্ষায় মনোযোগ দিতে পারে। স্বাস্থ্য খাতেও এসেছে বড় পরিবর্তন। সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি বড় অংশের সেবা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, যাতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ চিকিৎসা ব্যয়ের চাপে না পড়ে। ফলে বহু মানুষ প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শুধু তাই নয়, নারীর নিরাপত্তাও এখন সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। নারীরা যেন নিরাপদে কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে, সেজন্য চালু করা হয়েছে ব্লু বাস নামের বিশেষ পরিবহন ব্যবস্থা। নির্দিষ্ট রুটে চলা এই বাসগুলোতে নারীরা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারছেন, যা সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এছাড়াও প্রশাসনিক কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারি সেবা মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। এদিকে তরুণ নেতৃত্বের এই বাস্তবমুখী পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলেও কুড়াচ্ছে প্রশংসা। নেপালের সাধারণ মানুষ এখন বলছেন, বহুদিন পর তারা এমন একজন নেতাকে পেয়েছেন যিনি শুধু প্রতিশ্রুতি দেন না, বরং দ্রুত বাস্তবায়নও বিশ্বাস করেন। রাজনীতিকে ক্ষমতার প্রদর্শন নয়, বরং জনসেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এই তরুণ প্রধানমন্ত্রী। অনেকে মনে করছেন, যদি এই সংস্কার ধারাবাহিকভাবে বজায় থাকে, তবে নেপাল দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে। বয়সে তরুণ হলেও দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছতা ও সাহসী সিদ্ধান্ত, এই তিন শক্তির সমন্বয়ে বদলে যেতে শুরু করেছে নেপাল।